الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا صدق الله العظيم সূরা কাহফের 1 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত বলা হচ্ছে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার প্রতি এই কিতাবকে অবতীর্ণ করেছেন, অর্থাৎ কোরআনে কারীম। বান্দা দ্বারা উদ্দেশ্য হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তার কিতাবকে অবতীর্ণ করেছেন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এবং তার মধ্যে কোনো বক্রতা রাখেননি, কোনো অসঙ্গতি, অমিল এগুলি নেই। কোরআনে কারীমের মধ্যে কোনো আয়াতের সঙ্গে অমিল, কোনো বিধান অন্য বিধানের সঙ্গে অমিল, অসঙ্গতি এরকম কিছু নাই। কাইয়িমান, এটা হলো সুপ্রতিষ্ঠিত। লিয়ুনযিরা বা'সান শাদীদান, এটা কেন অবতীর্ণ করা হয়েছে? মানুষদেরকে ভীতি প্রদর্শন করাবার জন্যে। বা'সান শাদীদান, কঠিন শাস্তি থেকে। মিল্লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন, তার পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন শাস্তির ভীতি প্রদর্শনের জন্য এই কোরআনে কারীমকে অবতীর্ণ করা হয়েছে। ওয়া ইউবাশশিরাল মুমিনিন, আর মুমিনদের জন্য হলো সুসংবাদ। আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, কোন মুমিনদের জন্য সুসংবাদ? যারা আমলে সালিহাতগুলি করে, নেক আমল করে। আন্না লাহুম আজরান হাসানা, কি সুসংবাদ? সুসংবাদ হলো যে তাদের জন্য রয়েছে সুন্দর পুরস্কার। হাসানা মানে সুন্দর, আজরান মানে পুরস্কার। সুন্দর পুরস্কার তাদের জন্য অপেক্ষা করতেছে। মাকিসিনা ফিহি আবাদা, সেখানে তারা চিরস্থায়ী বা সেখানে তারা স্থায়ী অবস্থান করবে, অর্থাৎ জান্নাতে তারা স্থায়ী অবস্থান করবে। ওয়ায়ুনযিরাল্লাযীনা, আর ভীতি প্রদর্শন করবে তো তাদেরকে, ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যারা বলে যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে, অর্থাৎ আল্লাহ তাআলার ছেলে আছে, এই কথা যারা বলে, অর্থাৎ মুশরিক। আপনার খ্রিস্টানেরা যেমন বলে ঈসা আল্লাহর সন্তান, মরিয়ম আল্লাহর স্ত্রী ইত্যাদি। তো এভাবে যারা আল্লাহর সঙ্গে অন্য শরীক স্থাপন করে, এদের জন্য হলো এই কোরআনে কারীম ভীতি প্রদর্শন। আর যারা আমাদের সালিহাতগুলি করে, তাদের জন্য এই কোরআন হচ্ছে সুসংবাদদাতা। মা লাহুম বিহি মিন ইলমিন, এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। ওয়ালা লিআবাইহিম, এবং তাদের পিতৃপুরুষ, তাদের বাপদাদাদেরও কোনো জ্ঞান ছিল না। অর্থাৎ আল্লাহ তাআলার সত্তা এবং তার তাওহীদের ব্যাপারে তাদের নিজেদেরও কোনো জ্ঞান নাই, এবং তাদের বাপদাদাদেরও কোনো জ্ঞান ছিল না। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, তারা মুখ দিয়ে যে কথাগুলি বলে, এটা খুব মারাত্মক কথা, খুব গর্হিত কথা। ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তারা যা বলে সেগুলি সব মিথ্যা। অর্থাৎ এই মুশরিকেরা আল্লাহর ব্যাপারে যেগুলি বলে, যে আল্লাহ তাআলার মেয়ে আছে, তারা হলো ফেরেশতা, আল্লাহ তাআলার ছেলে সে হলো ঈসা, আল্লাহর স্ত্রী হলো মরিয়ম, এভাবে তারা যে কথাগুলি বলে এগুলো হচ্ছে বানোয়াট, তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা, এগুলো সব মিথ্যা কথা। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আচ্ছা, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, নিশ্চয়
এই ভূপৃষ্ঠে অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সেগুলি আমি তাদের জন্য করেছি শোভনীয়, লিনাবুলুয়াহুম, যাতে করে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি, আইয়ুহুম আহসানু আমালা, তাদের মধ্যে কে সবথেকে উত্তম, কে ভালো কাজ করে। এগুলি দেখার জন্যই পৃথিবীতে যে এত কিছু সৃষ্টি, এগুলি সব পৃথিবীর সৌন্দর্য বর্ধনের জন্য, আকৃষ্টের জন্য। এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান আমাদেরকে যে কে সবথেকে উত্তম আমল করে। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা, আর আল্লাহ তাআলা তিনি এটাও করতে পারেন যে পৃথিবীর উপরে যা কিছু আছে সব কিছুকে একেবারে মাটি বানিয়ে দিতে পারেন। এই যে পৃথিবীতে আসমান জমিন, আপনার নদ নদী, গাছপালা, পশু পাখি, চাঁদ সূর্য যা কিছু আছে সব কিছু আল্লাহ চাইলে কী করতে পারেন, মাটি বানিয়ে দিতে পারেন। যে এখন তো চাঁদের একটা সৌন্দর্য আছে, সূর্যের একটা সৌন্দর্য আছে, তারার একটা সৌন্দর্য আছে, গাছের এক এক ধরনের গাছের এক এক ধরনের সৌন্দর্য, ফলের গাছের এক সৌন্দর্য, ফুলের গাছের আর এক সৌন্দর্য, গরু ছাগল মহিষ ভেড়া সাপ ব্যাঙ, প্রত্যেকটা সৃষ্টিরই একটা সৌন্দর্য আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তা আল্লাহ বলছেন যে এই সব সৌন্দর্যকে আমি ইচ্ছা করলে মাটি বানিয়ে দিতে পারি। আম হাসিবাত আন্না আসহাবাল কাহাফ, এই সূরা নাম হলো সূরা কাহাফ। যেই কারণে এই সূরার নাম সূরা কাহাফ হলো সেটা হলো এই যে এই ঘটনা। আল্লাহ তাআলা বলছেন যে আপনি কি ধারণা করেন আন্না আসহাবাল কাহাফি ওর রকিম, যে নিশ্চয় আসহাবে কাহাফ এবং আসহাবে রকিম, কাহাফ অর্থ গুহা, আসহাব মানে যেই 7 জন যুবক ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, সেই ঘটনা আসতেছে আগামীকাল, মানে সামনে আসতেছে। হ্যাঁ, যে 7 জন যুবক যে গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং আসহাবের রকিম, এই 2 ঘটনা কানু মিন আয়াতিনা আজাবা, এই দুটোই ছিল আমার নিদর্শনাবলীর মধ্য থেকে একটি আজীব, মানে বিস্ময়কর একটা নিদর্শন। ঈদ আওয়াল ফিতিয়াতু, যখন ফিতিয়া মানে হলো যুবকরা, যখন যুবকগণ আশ্রয় নিয়েছিল ইলাল কাহাফি, গর্তে মানে গুহার মধ্যে যখন আশ্রয় নিয়েছিল, ফাকালু, রাতের বেলায় এই যুবকেরা, মানে রাতের বেলায় বলতে আপনার সকালবেলায় যখন মোটামুটি আলো হয়ে গেছে সব দিকে, রাতের বেলায় তো ওরা রাজপ্রাসাদ থেকে বের হয়ে পালিয়ে চলে যাচ্ছে, এই দেশ ছেড়ে দিবে, অন্য জায়গায় চলে যাবে। যখন সকাল হয়ে গেল তখন দিনের বেলায় তো আর পালানোর কোনো ইয়ে নাই, কারণ রাস্তাঘাটে লোকজন দেখে ফেলবে, চিনে ফেলবে। এই জন্য তারা কি করলেন, এই গুহার মধ্যে আশ্রয় নিলেন। আশ্রয় নিয়ে বলছেন ফাকালু রব্বানা, হে আমাদের রব, আতিনা মিল্লাদুনকা রহমা, আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দেন, ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, এবং আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করুন আপনার পক্ষ থেকে, রশাদা একটা সঠিক সিদ্ধান্ত বা সঠিক রাস্তা আমাদেরকে আপনি বলে দিন যে আমরা এখন কি করব। ওই 7 জন যুবক গুহার মধ্যে ঢুকে বলছে এখন তো দিনের বেলায়, এখন তো বের হওয়া যাবে না, এখন সারাদিন আমাদের কিভাবে কাটবে। এখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দেন আর আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দেন যে আমরা আসলে কী করব, আমাদের একটা আপনি পথ বলে দেন। ফাদরাবনা আলা আযানিহিম, আমি আল্লাহ বলছেন যে আমি তাদের কানের উপরে তখন ঘুমের আস্বাদন দিয়ে দিলাম, কানের উপরে, অর্থাৎ আর বাহিরের কোনো আওয়াজ শব্দ এগুলি তারা শুনতে পাচ্ছে না। তাদেরকে এমন ঘুম দিলাম ফিল কাহফি, ওই গর্তের মধ্যে বা গুহার মধ্যে, সিনিনা আদাদা, অনেক বছর, এই গর্তের মধ্যে তাদেরকে আমি অনেক বছর ঘুম পাড়িয়ে রাখলাম। সেটা বলা হচ্ছে সামনে আসতেছে 309 বছর। এই 7 জন যুবক, তাদের সাথে একটা কুকুরও ছিল। 309 বছর এই গুহার মধ্যে তারা ঘুমিয়েছিলেন। 309 বছর পরে যখন দুনিয়ার রূপ যখন চেঞ্জ হয়ে গেছে, 309 বছর কম কথা, এই 54 বছরে বাংলাদেশের রূপ কত চেঞ্জ হয়েছে যুদ্ধের পরে, তা 309 বছর মানে তো বিশাল ব্যাপার। 309 বছর পরে হঠাৎ করে যখন তাদের আল্লাহ তাআলা চাইলেন, তাদের ঘুম ভেঙে গেল। আচ্ছা, সেই ঘটনা সামনে আসতেছে, সামনের দিন বলা হবে। তো এটা ছিল আল্লাহ তাআলার এক বিশাল এক নিদর্শন যে মানুষ 309 বছর পর্যন্ত ঘুমাতে পারে। কি ঘুম! এবং তাদের বয়সও বৃদ্ধি হয়নি, সেই বয়স, যার যেই বয়স ছিল, যার গায়ে যে পোশাক ছিল সেরকমই। অবশ্য কিছু কিছু বর্ণনায় আসছে যে তাদের নখ আর চুল দাড়ি এগুলো অস্বাভাবিক লম্বা হয়ে গেছে, চুলগুলো একবারে
সব নাভি পর্যন্ত মানে এরকম ঝুলে গেছিল, নখগুলি বড় বড়, মোজ বড় বড়, কিছু কিছু বর্ণনায় এরকম আসছে। তাছাড়া অধিকাংশ বর্ণনায় আসছে যে তাদের কোনো পরিবর্তন হয়েছিল না, যেভাবে যা ছিল সেভাবেই তাই। আচ্ছা, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من العجز والكسل. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. الله برحمتك يا أرحم الراحمين.